আলু দিয়ে একটু অন্যরকম ভাবে দুই ধরনের পুরভরা টিফিন রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা সকাল কিংবা সন্ধ্যার টিফিনে খুব সহজে বানিয়ে পরিবেশন করতে পারেন। আর এগুলো খেতে খুবই মুখরোচক এবং মজাদার স্বাদের হয়। চাইলে বাড়িতে এই টিফিনগুলো একবার বানিয়ে দেখতে পারেন। আর বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর আপনি যদি এই চ্যানেলে নতুন বন্ধু থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো এবার প্রথমেই বানিয়ে নেব আলুর সাথে ডিম দিয়ে মুখরোচক স্বাদে এই টিফিন রেসিপিটি। আলু দিয়ে এই টিফিন রেসিপিটি বানিয়ে নেব, তার জন্য এখানে দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে এই সেদ্ধ করা আলুটা খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি বা ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে এই সেদ্ধ করা আলুটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি বা থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো গ্রেটার বা হাত দিয়েও খুব ভালোভাবে আলুটা থেতো করে নিতে পারেন। আলুটা মোটামুটি খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি, এর মধ্যে কোনো বড় ঢিলা ভাব নেই। এবারে সেদ্ধ করা আলুটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার এখানে নিয়ে নিয়েছি 250 গ্রাম মতো ময়দা। এই ময়দাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম। আমি এখানে নাস্তা বা টিফিন রেসিপিটি বানানোর জন্য ময়দা ব্যবহার করছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটা দিয়েও এই টিফিন রেসিপিটি বানিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ আর সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো সাদা তেল। এবার এই তেল এবং লবণ খুব ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। তেল ও লবণ ময়দার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। আর আমি এখানে ময়নের জন্য শুধুমাত্র 1 চামচ মতো তেল ব্যবহার করছি। আপনারা যদি এই টিফিন রেসিপিটি একটু খাস্তা খেতে পছন্দ করেন, সেক্ষেত্রে তেলের পরিমাণটা 3 থেকে 4 চামচ মতো দিয়ে দিতে পারেন। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মেখে নেব। আর ময়দাটা মিডিয়ামের তুলনায় একটু শক্ত করে মেখে নেব। জল দিয়ে খুব ভালোভাবে ময়দাটা মেখে নেব। আর ময়দাটা মিডিয়ামের তুলনায় একটু শক্ত করে মেখে নেব। ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে ময়দার এই ডোটা মিডিয়ামের তুলনায় একটু শক্ত করে মেখে নিয়েছি। এই ডোটা আমি 10 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। সেই সময় দেখবেন এই ময়দার ডোটা আগের তুলনায় অনেকটাই নরম হয়ে যাবে। সেই কারণে ময়দার ডোটা মিডিয়ামের তুলনায় একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার এর মধ্যে অল্প পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা ময়দার ডোয়ের মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এবার এটা ঢাকা দিয়ে মোটামুটি 10 মিনিট মতো রেস্টে রেখে দেবো। এবার কড়াই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সয়াবিন তেল। এই তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর তেল কড়াই চারপাশে খুব ভালোভাবে চাড়িয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। আর ডিম দুটো আমি আগে থেকেই ফাটিয়ে নিয়েছি। এবার গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার এই ডিমটা অনবরত নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। আর এটা একদম ছোট ছোট করে ডিম ভুনা তৈরি করে নিচ্ছি। ডিম অনবরত নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। আর দেখুন খুব সুন্দরভাবে ডিম ভুনা তৈরি হয়ে গেছে। এবার এই ডিম ভুনাটা একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ে আরও 1 চামচ মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো আদা কুচিটা হালকা করে ভেজে নিচ্ছি। আদা কুচিটা অল্প একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ক্যাপসিকাম কুচি। এবারে আদা কুচি এবং ক্যাপসিকাম কুচি অল্প একটু ভেজে নেব, যাতে করে এর মধ্যে থাকা হালি গন্ধটা না থাকে। তো আদা কুচি এবং ক্যাপসিকাম কুচি হালকা করে ভেজে নিয়েছি। এবার এগুলো তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। এবার সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুর মধ্যে এই ভেজে নেওয়া ক্যাপসিকাম কুচি এবং আদা কুচিটা দিয়ে দিচ্ছি। তারই সাথে ভেজে নেওয়া ডিম ভুনাটাও দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে ঝালের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। তারই সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের একদম ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1 চামচে 3 ভাগের 1 ভাগ ভাজা জিরে গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ভেজ মশলা। এরই সাথে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। তো বেশ কিছু উপকরণ সেদ্ধ করা আলুর মধ্যে দিয়ে দিলাম। এবার এই সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সব উপকরণগুলো সেদ্ধ আলুর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো টিফিন বানানোর জন্য আলুর পুরটা রেডি করে নিলাম। এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার যে ময়দার ডোটা মেখে নিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, এই ময়দার ডোটা অল্প একটু থেসে থেসে মেখে নিচ্ছি। ময়দার এই ডোটা থেসে থেসে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই ময়দার ডোটা চাকির মধ্যে রেখে লম্বাটে করে নিচ্ছি। ময়দার এই ডোটা চাকির মধ্যে রেখে সমানভাবে লম্বাটে করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এ থেকে সমপরিমাণ মাপ করে লেচি কেটে নিচ্ছি।
সমপরিমাণ মাপ করে ময়দার ডো থেকে সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার এগুলো গোল গোল করে পাকিয়ে নিচ্ছি। একে একে সব লেচিগুলো গোল গোল করে পাকিয়ে নিয়েছি। এবার চাকি বেলের মধ্যে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিয়েছি আর একটা লেচি চাকির মধ্যে রেখে এটা মিডিয়ামের তুলনায় একটু পাতলা করে বেলে নিচ্ছি। তো এই লেচিটা মিডিয়ামের তুলনায় একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার আগে থেকেই যে ডিম এবং আলুর পুরটা তৈরি করে রাখছিলাম সেই ডিম আলুর পুরটা পরিমাণ মতো এই লেচির মধ্যে দিয়ে দিচ্ছি। তো পরিমাণ মতো আলুর পুর এর মধ্যে দিয়ে দিলাম। এবার সাইড থেকে এটা খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। আলুর পুর দেওয়ার পর দু সাইড থেকে এটা খুব ভালোভাবে মুড়ে নিলাম। এবার ওপর সাইডটা অল্প একটু চেপে নিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি এবং ঘুরিয়ে ঘুরিয়ে নিতে নিতেই দেখবেন ওপর সাইড থেকে ময়দার যে ডোটা সেটা কেটে নেওয়া হয়ে যাবে। এবার এই ডোটা এক সাইডে রেখে দিয়ে ওপর থেকে হালকা করে চেপে নিচ্ছি। আর এখানে বলে রাখি, এই টিফিন বা নাস্তাটা বানানোর সময় ময়দার এই বাড়তি অংশটা কেটে নেওয়ারই চেষ্টা করবেন। সেক্ষেত্রে কিন্তু এই নাস্তাগুলো খেতে অনেকটাই ভালো লাগবে। আর এই ময়দার এই বাড়তি অংশটা থাকলে সেক্ষেত্রে এটা ভাজার পরও দেখবেন এর মধ্যে অনেকটা শক্ত ভাব রয়ে যাবে আর ভেতরটা কাঁচা ভাব রয়ে যেতে পারে। তাই সবসময় চেষ্টা করবেন ময়দার এই বাড়তি অংশটা কেটে নেওয়ার। তো একটা আলুর পুর ভরে টিফিন তৈরি করে নিয়েছি আর আরও একটা ময়দার লেচি বেলে নিয়েছি আর এটা মিডিয়ামের তুলনায় একটু পাতলা করে বেলে নিয়েছি। আর এর মধ্যেও পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে চারপাশ থেকে মুড়ে নিচ্ছি। তো দেখুন এটার মধ্যেও পরিমাণ মতো আলুর পুর দেওয়ার পর চারপাশ থেকে খুব ভালোভাবে মুড়ে নিলাম আর একইভাবে বাদ বাকি ময়দার অংশটা কেটে নিলাম। তো এই ময়দার অংশটা বাদ দেওয়ার পর এই টিফিনটা হাতে নিয়ে দুপাশ থেকে হালকা করে চেপে নিচ্ছি। তো দু সাইডটাই হালকা করে চেপে নিয়েছি। দেখুন কতটা সহজভাবে আরও একটা নাস্তা তৈরি করে নিলাম আর একইভাবে বাদ বাকি আলুর পুর ভরা নাস্তাগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলো গরম তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য তেলটাকে মিডিয়াম করে গরম করে নিয়েছি আর একে একে এই আলুর নাস্তাগুলোর মধ্যে ছেড়ে দিচ্ছি। আর এই আলুর নাস্তা বা টিফিনগুলো ভাজার জন্য তেলটাকে মিডিয়াম করে প্রথমে গরম করে নিতে হবে, তারপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এতে করে এর মধ্যে ভেতরটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে এবং উপরটাও সুন্দর রং আসবে। তো গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে পুর ভরা এই আলুর টিফিনগুলো উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর খুব ভালোভাবে ভাজার পর দেখুন এর মধ্যে কতটা সুন্দর একটা রং চলে আসছে আর এগুলো আগের তুলনায় কতটা ফুলে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। এবার একে একে ছাঁদা দিয়ে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আলু এবং ডিম দিয়ে বেশ কয়েকটা টিফিন তেলের মধ্যে ভেজে নিয়েছি আর একইভাবে আলু দিয়ে আরও একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আলু দিয়ে এই টিফিন রেসিপিটি বানিয়ে নেব। তার জন্য একটা বড় সাইজের আলু সেদ্ধ করে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে এগুলো থেতো করে নিচ্ছি বা ম্যাশ করে নিচ্ছি। আমি এখানে একটা কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে থেতো করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো গ্রেটার বা হাত দিয়েও এই সেদ্ধ আলুগুলো খুব ভালোভাবে মেখে নিতে পারেন। সেদ্ধ করা আলু কাঁটা চামচ দিয়ে মোটামুটি একটু ম্যাশ করে নিয়েছি। এবার এই সেদ্ধ করা আলুটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এক বাটি ময়দা। এখানে আমি একটা বড় সাইজের আলুর জন্য 250 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার এই ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগে 1 ভাগ লবণ। এরই সাথে এর মধ্যে ময়ানের জন্য দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সাদা তেল। এবার এই তেল এবং লবণ ময়দার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তেল ময়দার মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার বেশ কিছুটা পরিমাণে ময়দা হাত দিয়ে খুব ভালোভাবে চেপে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে এটা ঢিলা পাক হয়ে যাচ্ছে, তার মানে ময়দার মধ্যে ময়ানের পরিমাণটা ঠিকঠাক আছে। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নেব। ময়দার মধ্যে পরিমাণ মতো অল্প অল্প জল দিয়ে ময়দার এই ডোটা মিডিয়ামের তুলনায় একটু শক্ত করে মেখে নিয়েছি। এবার এই ময়দা ডোয়ের মধ্যে অল্প পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি।
শক্ত করে মেখে নিয়েছি। এবার এই ময়দার ডোয়ের মধ্যে অল্প পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনা দিয়ে এটা ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো সরিষার তেল। আর তেলটা মোটামুটি অল্প একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে। এবার এই গোটা জিরেটা অল্প একটু ভেজে নেওয়ার সাথে সাথে তেলটা কড়াইয়ের চারপাশে খুব ভালোভাবে চালিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা কুচি। এবার এই আদা কুচিটা হালকা লাল করে ভেজে নিচ্ছি। আদা কুচি মোটামুটি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি। তার সাথে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলো মোটামুটি হালকা লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এবার এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে সব উপকরণের সাথে মিশিয়ে নিচ্ছি। সেদ্ধ করা আলুর মধ্যে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এর সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ ভেজ মশলা আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা। তো ভেজ মশলাটা আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন বা এর পরিবর্তে অন্য কোনো মশলা দিয়ে এর মধ্যে মিশিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ভাঙা বাদাম, যাতে করে এই আলুর পুরটা খেতে আরও বেশি টেস্টি লাগে। এবার এই সব উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো বেশ কিছু উপকরণ আলুর পুরের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো টিফিন বানানোর জন্য আলুর পুরটা রেডি হয়ে গেছে। এবার এটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবার আলু দিয়ে এই টিফিন রেসিপিটি বানানোর জন্য এখানে যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দাটা এবার খুব ভালোভাবে থেসে থেসে মেখে নিচ্ছি। ময়দার এই ডোটা থেসে থেসে খুব ভালোভাবে মেখে নিয়েছি। এবার এই ময়দার ডো থেকে পরিমাণ মতো ময়দার ডো নিয়ে মোট 6টা লেচি কেটে নিচ্ছি। ময়দার এই ডো থেকে সম পরিমাণে লেচি কেটে নিয়েছি আর এগুলো খুব ভালোভাবে গোল করে পাকিয়ে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে 1.5 চামচ মতো সাদা তেল নিয়েছি আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। এবার এই ময়দাটা তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ময়দা তেলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার এই ময়দা এবং তেলের ব্যাটারটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটা একটা করে ময়দার লেচিগুলো বেলে নেব। তার জন্য পরিমাণ মতো ময়দা ছড়িয়ে দিচ্ছি এবং একটা করে লেচি বেলে নিচ্ছি। মিডিয়াম করে একটা ময়দার লেচি বেলে নিয়েছি আর একইভাবে বাদবাকি যে ময়দার লেচিগুলো আছে সেগুলোও বেলে নিচ্ছি। একে একে সব ময়দার লেচিগুলো বেলে নিয়েছি। এবার একটা রুটির মধ্যে আগে থেকে তৈরি করে রাখা তেল এবং ময়দার ব্যাটারটা 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। এবার হাত দিয়েই এই ময়দা এবং তেলের ব্যাটারটা এই রুটির চারপাশে চালিয়ে নিচ্ছি। ময়দা তেলের ব্যাটার রুটির চারপাশে খুব ভালোভাবে চালিয়ে নিলাম। এবার আরও একটা বেলে নেওয়া রুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর একইভাবে এর উপরেও বেশ কিছুটা পরিমাণে ময়দা এবং তেলের ব্যাটারটা দিয়ে দিচ্ছি এবং খুব ভালোভাবে চারপাশটা লাগিয়ে নিচ্ছি। আর আরও একটা বেলে নেওয়া রুটি এর উপরে দিয়ে দিচ্ছি। তো আরও একটা বেলে নেওয়া রুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও বেশ কিছুটা পরিমাণে তেল এবং ময়দার ব্যাটারটা এর মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। আবারও একটা রুটি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে মোট 5টা মতো রুটি একে অপরের মধ্যে দিয়ে দিলাম। এক চামচ মতো করে ময়দা এবং তেলের ব্যাটার দিয়ে দিয়ে পরপর মোট 5টা মতো রুটি একে অপরের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে চারপাশ থেকে খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। চারপাশ থেকে খুব ভালোভাবে এটাকে মুড়ে নিয়েছি। এবার দুপাশ থেকে অল্প অল্প পরিমাণে ময়দা ছড়িয়ে নিচ্ছি। এবার এটাকে উল্টে পাল্টে হালকা করে চেপে চেপে মিডিয়ামের তুলনায় একটু পাতলা করে বেলে নিচ্ছি।
আর এটা বেলে নেওয়ার সময় সবসময় চেষ্টা করবেন উল্টে পাল্টে বেলে নেওয়ার। এক সাইডে এটা বেলে নেওয়া যাবে না, সেক্ষেত্রে এক সাইডটা কখনো মোটা হয়ে যেতে পারে এবং এক সাইডটা কখনো পাতলা হয়ে যেতে পারে। তাই উল্টে পাল্টে এটা খুব ভালোভাবে দু সাইডটা বেলে নিচ্ছি। হালকা করে চেপে চেপে উল্টে পাল্টে দু সাইডটা খুব ভালোভাবে বেলে নিয়েছি। আর এটা মিডিয়ামের তুলনায় একটু পাতলা করেই বেলে নিয়েছি। এবার ছুরি দিয়ে এটাকে লম্বালম্বি করে মাঝ বরাবর কেটে নিচ্ছি। এবার এর এক সাইডে আগে থেকে তৈরি করে রাখা যে আলুর পুরটা, সেই আলুর পুরটা পরিমাণ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটা এক সাইড থেকে টেনে নিয়ে সাইজ মতো করে মুড়ে নিচ্ছি। এক সাইড থেকে টেনে নিয়ে সাইজ মতো করে এটা মুড়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে বাদবাকি অংশটা কেটে নিচ্ছি। এবার এগুলো যাতে তেলে দেওয়ার পর খুলে না যায় তার জন্য সাইডগুলো খুব ভালোভাবে চেপে চেপে মুড়ে নিচ্ছি। তো আপনারা চাইলে অল্প পরিমাণে জল দিয়েও খুব ভালোভাবে চেপে চেপে মুড়ে নিতে পারেন। তো একটা টিফিন খুব ভালোভাবে মুড়ে নিয়েছি। আরও বাদবাকি যে অংশগুলো রয়েছে তার মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিলাম এবং সাইডগুলো অল্প পরিমাণে জল লাগিয়ে দিলাম। এতে করে টিফিনগুলো মোড়ার পর কোনোভাবে খুলে যাবে না। এবার এটা সাইজ মতো করে মুড়ে নিচ্ছি। আর দেখুন এটা সাইজ মতো করে মোড়ার পরও বেশ কিছুটা পরিমাণে ময়দার অংশ বাড়তি হয়েছিল, তার জন্য ছুরি দিয়ে এটা সাইজ মতো করে কেটে নিলাম। এবার খুব ভালোভাবে সাইডগুলো চেপে চেপে মুড়ে নিচ্ছি। তো আরও একটা টিফিন রেসিপি খুব সহজভাবে তৈরি করে নিলাম। আর বাদবাকি অংশগুলো একইভাবে আলুর পুর দিয়ে তৈরি করে নিচ্ছি। তো একে একে সব টিফিনগুলো আমি মুড়ে নিয়েছি। আর এগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। তো আপনারা চাইলে এই পদ্ধতিতে এই টিফিনগুলো বানিয়ে নিতে পারেন। এই পদ্ধতিতে বানালে এই টিফিনগুলো অনেকটা লেয়ারযুক্ত হয় এবং খেতে অনেকটাই ভালো লাগে। তবে আরও একটা পদ্ধতি আজ আমি আপনার সাথে শেয়ার করব, যেটা খুব বানানো সহজ এবং কম সময়ে বানানো হয়ে যায়। তার জন্য 5টা লেচি বেলে নেওয়ার পরও আরও একটা যে লেচি ছিল সেই লেচিটা মিডিয়াম করে বেলে নিয়েছি। আর এই লেচির মধ্যে ময়দা এবং তেলের মিশ্রণটা খুব ভালোভাবে চারপাশটা লাগিয়ে নিলাম। এবার এটাকে চারপাশ থেকে চৌকো করে মুড়ে নিচ্ছি। তো এটাকে চারপাশ থেকে চৌকো করে মুড়ে নিয়েছি। এবার চারপাশ থেকে খুব ভালোভাবে এটাকে চৌকো করেই বেলে নিচ্ছি। এবার এটাকে চারপাশ থেকে খুব ভালোভাবে চৌকো করে বেলে নিয়েছি। আর এটা মিডিয়ামের তুলনায় একটু পাতলা করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো আলুর পুর দিয়ে খুব ভালোভাবে এটা মুড়ে নিলাম। এবার এর সাইডগুলো অল্প অল্প জল দিয়ে চারপাশটা খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। তো আপনারা চাইলে 5টা লেচি দিয়েও এই টিফিন রেসিপিটি বানাতে পারেন, কিংবা একটা লেচি দিয়েও এই পদ্ধতিতে টিফিন রেসিপিগুলো বানাতে পারেন। তো দেখুন এগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এগুলো একে একে গরম তেলের মধ্যে ভেজে নেব। আর এই আলুর টিফিনগুলো ভাজার জন্য তেলটা মোটামুটি 50% মতো গরম করে নিয়েছি। তারপর একে একে তেলের মধ্যে এই আলুর টিফিনগুলো ছেড়ে দিচ্ছি। আর এই টিফিনগুলো ভাজার জন্য তেলটা একেবারে খুব ভালোভাবে গরম করা যাবে না, তেলটা মোটামুটি একটু গরম হয়ে যাবে। তারপর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই টিফিনগুলো ভেজে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করার পর যদি এই টিফিনগুলো ভাজা হয় সেক্ষেত্রে টিফিনগুলোর মধ্যে খুব তাড়াতাড়ি লাল বর্ণ চলে আসবে, কিন্তু ভেতরটা কোনোভাবেই সেদ্ধ হবে না। তার জন্য চেষ্টা করবেন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই টিফিনগুলো খুব ভালোভাবে ভেজে নেওয়ার। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে 3 মিনিটের একটু বেশি সময় ধরে এই টিফিনগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তারপর দেখুন এর মধ্যে কতটা সুন্দর রং চলে আসছে। এবার একে একে টিফিনগুলো তেল থেকে তুলে নিচ্ছি। আর একইভাবেই বাদবাকি যে আলু টিফিনগুলো আছে সেগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 3 মিনিটের একটু বেশি সময় ধরে এটা ভেজে নেব। সেক্ষেত্রে ভেতরটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং ওপরটা অনেকটাই মুচমুচে হবে। তো বন্ধুরা সকাল কিংবা সন্ধ্যায় মুখরোচক কিছু খেতে ইচ্ছা হলে ময়দা এবং আলু দিয়ে এই টিফিন রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন। আর এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।